সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। শুক্রবার রাতে SOSR জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে। বিদ্রোহীদের ঠেকাতে বিমান হামলা চালাচ্ছে বাশার আল আসাদ বাহিনী। আর বিদ্রোহীদের ঠেকাতে দামেস্কে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আসাদের মিত্র রাশিয়া ও ইরান। ৮ বছর পর আবারও সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। বুধবার থেকেই বড় ধরনের আক্রমণ চালিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে বাশার আল আসাদের বিদ্রোহীরা। শুক্রবার তারা আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পো আর ইদলিবের অধিকাংশই দখল করে নেয়। তবে সিরিয়ার সরকারি বাহিনী দাবি করছে বুধবার HTS ও সহযোগীদের আক্রমণের পর তারা আলেপ্পো ও ইদলিবের বেশ কয়েকটি শহর উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে বাশার সরকারকে সহায়তা করতে হামলা চালাচ্ছে রাশিয়াও। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায় শুক্রবার আলেপ্পোতে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। তুরস্কের মধ্যস্থতায় 2020 সালে ইদলিবে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি করেছিল সিরিয়া সরকার। এরপর সহিংসতা একরকম থেমে গেলেও মাঝে মধ্যে এই অঞ্চলের সংঘর্ষ, বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া যেত। আমরা এই আক্রমণের অনুমান করছিলাম। সিরিয়ার সরকারি এবং রুশ বাহিনীর কাছেও এ সংক্রান্ত তথ্য ছিল। চেষ্টাও করেছিল এটি রোধ করার। তবে এত কিছুর পরেও বিদ্রোহীদের সাফল্য অবাক করার মতো। এদিকে চলমান সংঘর্ষের জেরে আলেপ্পো থেকে ইদলিবে আশ্রয় নিয়েছে 10,000 শরণার্থী। 2011 সালে সিরিয়ার সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের পর থেকে দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত 5 লাখ মানুষের প্রাণহানি হয়েছে। মির্জা সানোয়ার হোসেন, DBC নিউজ ডেস্ক।